গুড আফটারনুন বন্ধুরা, দুপুরের রান্নায় আবার আমি চলে এলাম। তো গোপালের আশীর্বাদে সবার তোমাদের সারা দিনটা ভালো কাটুক। তো আমি এখানে ভাত বানিয়ে নিয়েছি বন্ধুরা, আর বানাবো হচ্ছে লাউ চিংড়ি বের করেছি। এখানে অনেক রকমের মাছ আছে, তেলাপিয়া, পাবদা, রুই মাছ, যা যাই করি সবটাই তোমাদের দেখাবো। এখানে বেগুন ভাজা করব, এখানে ডালটা নিয়েছি, নুন হলুদ দিয়ে সেদ্ধ করব। যাই রান্না করি না কেন সবটাই তোমাদেরকে দেখাবো বন্ধুরা। তো 10 মিনিট বাদে আমি ফিরে আসছি। বেগুন ভাজা আমার হয়েই এসছে বন্ধুরা, এবার রাঁধুনি ফোড়ন দিয়ে ডালটা করব। ডালটা আমার হয়ে গেছে বন্ধুরা, রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর অল্প একটু ধনেপাতা ছিল ওইটা দিয়ে করেছি। খুব ভালো একটা টেস্ট এসছে রাঁধুনি। তো আমার ডাল হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এবার করব লাউ চিংড়ি আর মাছ, সবটাই তোমাদের দেখাবো। তো আমি এখানে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, টমেটো, আদা বাটা, একটু জিরে বাটা আর ধনের গুঁড়ো, হলুদ অল্প দিয়ে মশলাটা কষছি। অল্প একটু জল দেব। মশলাটা কষা হয়ে গেলেই তারপরে লাউটা এর মধ্যে দিয়ে দেব। লাউ চিংড়িটা আর একটু শুকনো করতে হবে। মশলা কষতেই লাউটা দিয়ে দিয়েছি। লাউটা একটু কষে নিয়েই আমি চিংড়িগুলো ঢেলে দিয়েছি। অল্প একটু এখন মিষ্টি দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। নামানোর সময় শুধু ধনেপাতা দেবো একটু বন্ধুরা। আর এখানে মাছ ভাজা আমি স্টার্ট করে দিয়েছি। লাউ চিংড়িটা হয়ে গেছে বন্ধুরা, ধনেপাতাগুলো সবই পচে গেছে। এই যে ধনেপাতাগুলো আর দেওয়াই যাবে না, ওই জন্য এমনিই করে নিলাম। আর এখানে আমি মাছটা বসিয়েছি, মাছটা করছি। লাউ চিংড়িটা একদম শুকনো শুকনোই করেছি। মাছটাও আমার হয়ে গেছে বন্ধুরা। এর মধ্যে তেলাপিয়া, রুই মাছ একটা আর দাদুর দুটো পাবদা মাছ। তো সব মাছই একসাথেই করেছি, কালো জিরে, টমেটো, আদা বাটা দিয়ে। আর ওখানে বেগুন ভাজা করেছি, ডালের ভাত, এখানে লাউ আর এখানে ডাল। তো সবই রান্না আমার হয়ে গেল আজকের দুপুরের খাবার। তো গোপালের আশীর্বাদে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুরা। আপনাদের লাইক শেয়ারের অপেক্ষায় আমি থাকি। জয় গোপালের জয়।